হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হচ্ছে। তো তোমাদের কার কার বাড়িতে কাঁকড়া রান্না হয় আমাকে একটু বলো। তো প্রথমে দেখতে পেলে আমরা একটু গরম জলে বয়েলড করে নিলাম, নিয়ে এইবারে কাঁকড়াগুলোকে আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে। তার পা, তার দেহ সুন্দর করে পিস পিস করে কেটে ফেলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ ঘিলুগুলোকেও আলাদা করে রাখা হয়েছে, বডিগুলোকে আলাদা করে কাটা হয়েছে এবং তার বডি পার্টসগুলোকে আলাদা আলাদা করে কেটে রাখা আছে, যেমন ঠ্যাং, বডি। এদিকে কড়াইতে মশলা কষানো হচ্ছে, যা যা মশলা আমরা দিয়ে থাকি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, সেই সব দেওয়া হয়েছে। একটু কষে নেওয়ার পর মশলাটা তাতে কাঁকড়াটা দিয়ে দেওয়া হলো। এইবারে কাঁকড়াটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে নিতে হবে, মশলার সাথে ভালো করে সুন্দর করে এপাশ ওপাশ করে একটু মাখিয়ে নিতে হবে। নিয়ে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো দিতে হবে। দিয়ে এবার সেই মশলাটা কাঁকড়াগুলো সবটাই আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং একটুখানি ফ্রাই করে নিতে হবে। যখন মনে হচ্ছে যে ফ্রাইটা হয়ে গেছে অনেকটাই, তখন এর মধ্যে ঝোল যে যতটা খাবে সেই পরিমাণ ঝোল করার জন্য এতে জল অ্যাড করে দিতে হবে। তো আমরা জলটা অ্যাড করে দিলাম। এবারে জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে টাড়িয়ে এটাকে কুকিং করার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, 15-20 মিনিট মতো ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এবার এটাকে কুকিং করার জন্য ছেড়ে দেব। তো এবার আমরা ঢাকা দিয়ে বন্ধ করে দেব, যে ওর মতো একটু রান্না হোক। তো বন্ধ করে দিলাম। তো ফিরে এলাম আবার 15-20 মিনিট পর। এবার আমরা দেখব যে রান্নাটা হয়ে গেছে কি না। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি যে মোটামুটি রান্নাটা অনেকটা হয়ে গেছে। এবার যে যেরকম ঝোল খাবেন বা যে কষা কষা খাবেন সেটা তার ব্যাপার, সে সেই মতো ঝোল করবেন বা কষা কষা করবেন। তো আমরা একটু ঝোল ঝোল খেয়েছিলাম বলে এটা ঝোল ঝোল রান্না করা হয়েছে। তো রান্না প্রায় শেষের পথে হয়ে এসছে। আমরা এবার এতে গরম মশলা অ্যাড করব। যারা গরম মশলা খান না তাদের আলাদা ব্যাপার, আর যারা খান তারা রান্নার শেষে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, এতে রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা গ্যাস অফ করে দিলাম। এইবারে আস্তে করে এবার আমরা এটা আলাদা বাসনে একটা নামিয়ে নিলেই হয়ে গেল কাঁকড়ার ঝোল। তো কারা কারা তোমরা বাড়িতে কাঁকড়ার ঝোল খাও বা কার বাড়িতে কাঁকড়া রান্না হয় আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য